সবাইকে অনলাইন টিউশন ক্লাসে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 16 থেকে 18 নম্বর পাতা অবধি অঙ্কের সমাধান করব। সহজ নিয়মে অঙ্কের সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে চলে যায়, এবং নোটিফিকেশান বেলটি অবশ্যই বাজিয়ে দিও। এখানে দেখো বলেছে বেশি জিনিস সমান ভাগে ভাগ করি, তার মানে আমাকে ভাগের অঙ্ক করতে হবে। বলেছে একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের সমান ভাগে ভাগ করে দেওয়া হলো প্রত্যেকে 5টি করে বই পেলো। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে এখানে আমার বই কটা আছে বলে দিয়েছে, একজন বলেছে 5টি করে বই পাবে, তাহলে মোট আমার ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে হবে। তাহলে এখানে আমায় ভাগ করতে হবে, এখানে ভাগটা দেখো করেই দিয়েছে। তাহলে এখানে আমি ভাগ করা করেছি, ভাগে উত্তর বেরিয়েছে 257। এইভাবে আমি পরের অঙ্কটা করি। দুয়েরটা কি বলেছে, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হবে। প্রতি খাতায় কতগুলো করে তাহলে পাতা থাকবে? 1024টি পাতা আছে, এরকম ওই পাতাগুলো দিয়ে 8টা খাতা তৈরি করবে। তাহলে প্রতি খাতায় কতগুলো করে পাতা থাকবে? তাহলে এটা আমি ভাগ করতে হবে। 8টা খাতা থাকবে বলেছে, আর মোট পাতা থাকবে বলেছে 1024টি, আর কত খাতা হবে? 8টা। তাহলে মোট একটা খাতায় পাতা কত করে হবে এটা ভাগ করবার করতে হবে। তাহলে 1024 তাকে আমি 8 দিয়ে ভাগ করব। এখানে আমার 1 ছোট, তাই দুটো সংখ্যা দিয়ে যাব। 8 1 8, 2 2, 3 8 24 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 2 16। এখানে হবে আমার 6 করিতে 12, 6 দিতে, হাতে 1 1 আর 2 2 মিলে 16, তাহলে 4, তাহলে 8 8 64। মানে প্রতি খাতায় কতগুলো করে পাতা থাকবে? 128টি করে পাতা থাকবে। পরের অঙ্কটা বলেছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতি মালায় 9টি ফুল আছে, তাহলে মালা তৈরি কতগুলো হবে? তাহলে একটা মালায় 9টি ফুল থাকবে। এখানে আমার মালাতে কতগুলো ফুল থাকবে সেটা বলেছে, তাহলে কতগুলো মালা তৈরি হবে সেটা বার করতে হবে, আর ফুলের সংখ্যাও দিয়ে দিয়েছে। তাহলে 1233টি ফুল থাকবে, আর প্রতি মালায় 9টি করে ফুল, তাহলে কতগুলো মালা তৈরি হবে এটা আমার ভাগই করতে হবে। 1233 তাকে 9 দিয়ে ভাগ করবো। এখানে একটা সংখ্যা দিয়ে যাবে না, দুটো সংখ্যা দেবো। তাহলে 9 1 9, 3 3, 3 9 27, 7 করে 13, 6 দিতে 6 আর 3টা নেমে গেল, 7 9 63। তাহলে আমার মালা তৈরি কতগুলো হবে? 137টি মালা তৈরি হবে। পরের অঙ্কটা দেখো বলেছে, কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে, আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টি আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধু আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে মোট কতগুলো আম হয়েছে? 127টি, আর কতগুলো বন্ধু আছে? 5 জন। এবার প্রত্যেকে যদি সমান ভাগে ভাগ করে তাহলে কত করে একজন আম পাবে? তাহলে ভাগ করেছে দেখো 25টি, তাহলে একজন 25টি করে আম পেয়েছে। এখানে তাহলে প্রত্যেকে 25টা আম পেলাম, দুটো আম আবার পড়েও রইল, এখান থেকে দুটো আম আবার পড়েও রইল। তাহলে এখানে আমি বলেছি ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল ভাগশেষ বার করতে বলেছি। ভাজ্য কোনটা? যাকে ভাগ করি তাকে ভাজ্য বলে, যেমন এটাকে ভাগ করছি এটা হচ্ছে ভাজ্য। ভাজক কোনটা? যাকে দিয়ে ভাগ করি সেটাকে বলা হয় ভাজক, তাহলে ভাজক হচ্ছে 5। ভাগফল কোনটা? ভাগ করে যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় ভাগফল, তাহলে এখানে 25 হচ্ছে ভাগফল। ভাগশেষ কোনটা? ভাগ করার পর যেটা পড়ে থাকে সেটাকে বলা হচ্ছে ভাগশেষ, তাহলে 2 ভাগশেষ। তাহলে প্রত্যেকে 25টা করে আম পেয়েছে, আর দুটো আম পড়ে রইল। তাহলে ভাগ আর গেল না, কারণ ভাগশেষ যদি ভাজকের থেকে ছোট হয় তাহলে ভাগ আর যাবে না। তাহলে আমরা যখন দেখব ভাগ যাবে না, কীভাবে বুঝবো? যখন দেখবো ভাগশেষটা ছোট হয়ে যাচ্ছে ভাজকের থেকে, তখনই তাহলে আর ভাগটা যাবে না। তাহলে এখানে আমরা কি জানলাম? ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট হবে। তাহলে এখানে আমার মোট আম ছিল কতগুলো? 127টা। তাহলে এটা কিভাবে বার করেছে? ভাজ্য 127। তাহলে ভাগফলের সাথে ভাজক গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করলে আমি ভাজ্য পেয়ে যাব। তাহলে ভাজ্য কিভাবে পাবো? ভাগফলের সাথে ভাজক গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করতে হবে। যেরকম
ভাজ্যর সাথে ভাগফলের সাথে ভাজক গুণ করেছে, ভাগফলের সাথে ভাজক গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করেছে। তাহলে 25 5-এ কত হয়? 25 + 125, তার সাথে 2 যোগ করা হয়েছে 127। 18 পাতায় দেখো বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষে খুঁজি ও সম্পর্ক তৈরি করি। দেখো এখানে আমার ভাজ্য ভাজক দুটোই বলে দিয়েছে, ভাজ্য ভাজক দুটোই বলেছে, ভাগ হিসাবে আকারে লিখেও দিয়েছে। তাহলে ভাজ্য কোনটা? 785, ভাজক 5। এবার ভাগফলটা কি করে পাবো? ভাগফলটা একে আমি ভাগ করে পাবো। তাহলে আমি এখানেই ভাগ করি, 785-কে 5 দিয়ে, একটা সংখ্যা দিয়ে যাবে তাহলে একটা সংখ্যা দিয়ে যাবো, 5 1-কে 5, 2 8, 5 5-এ 25, 3 5, তাহলে 5 7-এ 35। তাহলে এখানে ভাগশেষ 0 বেরোলো। তাহলে ভাগফল বেরিয়েছে 157 আর ভাগশেষ বেরিয়েছে 0। তাহলে এখানে আমি ভাজ্যটা কিভাবে পেতে পারি? আমরা আগেই শিখেছি, ভাজ্যটা পেতে গেলে আমাকে ভাগফলের সাথে ভাজক গুণ করতে হবে, ভাগফলের সাথে ভাজক গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করব। তাহলে ভাজ্য সমান আমরা কি জানি? ভাগফল গণিত ভাজক যোগ ভাগশেষ। তাহলে ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তাহলে ভাগশেষ কি? ভাজকের চেয়ে ছোট, এটাই তো জানি। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট আর ভাজক ভাগশেষের চেয়ে বড়। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। এভাবে পরের অঙ্কটা দেখো, 2-এর বলেছে 474-কে 4 দিয়ে ভাগ করতে। এখানে ভাজ্য কোনটা? 474, যাকে ভাগ করে তাকে ভাজ্য বলে, যেটা দিয়ে ভাগ করে মানে 4 ভাগ, এখানে হচ্ছে ভাজক। এবার আমি 474-কে ভাগ করি, দেখো 4 1-কে 4, 7, 4 1-কে 4, 3 4, 4 8-এ 32। তাহলে 2 ভাগশেষ থাকলো এখানে আমার। তাহলে এখানে ভাগফল হচ্ছে 118 আর ভাগশেষ 2 আছে। তাহলে ভাজ্য সমান কি? ভাগফল এখানে আমার ভাজ্য সেকেন্ড সেটা লিখতে হবে। তাহলে ভাজ্য হচ্ছে 474, 474 সমান কি? ভাগফল 118 × 4 যোগ 2। তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড়। তাহলে ভাজক কি হলো? ভাজকটা ভাগশেষের চেয়ে কি হলো? বড় হয়েছে। 3-এর দাগেরটাও তাই, এখানে ভাজ্য কোনটা লিখে দিই 321, ভাজক কোনটা? 3, ভাগফল আমাকে ভাগ করে বার করতে হবে, ভাগ করে বার করি, 3 1-কে 3, 2টা যাবে না তাহলে 0 দিয়ে একটা নামাবো, 3 7-এ 21। তাহলে এখানে ভাগশেষ 0, ভাগফল বেরিয়েছে 107 আর ভাগশেষ 0। তাহলে ভাজ্য হচ্ছে 321। 321-কে বার করার জন্য আমরা কি সূত্র জানি? ভাগফলের সাথে ওটা লিখবো না, আমরা এখানে একবারে সংখ্যাগুলো লিখবো। তাহলে 107-এর সাথে 3 গুণ করে ভাগশেষ যোগ করো, মানে 0 যোগ করো। তাহলে ভাজক আমরা কি পেলাম? ভাগশেষের চেয়ে বড়। একইভাবে পরের অঙ্কগুলো দিয়েছে, এগুলোকে আবার আমাদের খাতায় করতে হবে। 4-এর দাগের অঙ্কটা এখানে আমার ভাজ্য আর ভাজকের সম্পর্কটা লিখবো। ভাজ্যটা বলে দিয়েছে, ভাজক বলে দিয়েছে, ভাগফল আর ভাগশেষটা বার করতে হবে। তাহলে ভাগফলটা বার করার জন্য আমাকে আগে ভাগ করতে হবে। ভাগটা আমি রাফে করি, ভাগফল বার করার জন্য ভাগটা করি 7 8 9, কততে ভাগ করব? 6 দিয়ে। 6 1-কে 6, 1 8, 3 6 18, 9টা নামলো, তাহলে হবে 6 1-কে 6, 3 ভাগশেষ হলো। তাহলে ভাগফল কত হলো? 131 আর ভাগশেষ হয়েছে আমার 3। আর এখানে সম্পর্কটা লিখে দিই 7 8 9 ভাজিত 6। তাহলে এখানে আমরা কিভাবে অঙ্কটা করব? ভাজ্য সমান কত? 7 8 9। এই ভাজ্যটা বার করার জন্য কি করতে হয়? আমাদেরকে ভাগফলের সাথে ভাজক গুণ করতে হয়, ভাগশেষ যোগ করতে হয়, তবে আমরা এটা পাই। তাহলে এখানে আমরা কি জানলাম? যে ভাজক ভাগশেষের চেয়ে বড়, অতএব ভাজক ভাগশেষের
চেয়ে বড়। একইভাবে পরের অঙ্কটা, এখানেও ভাজ্য ভাজক দিয়ে দিয়েছে, ভাগফল ভাগশেষ বার করতে হবে, আর ভাজ্য ভাজকের সম্পর্ক এখানে লিখতে হবে। দেখো ভাজ্য ভাজক কত বলেছে এখানে আমার, ভাজ্য বলেছে 819 আর ভাজক হচ্ছে 9। তাহলে এখানে লিখি 819 ভাজিত 9। এবার এখানে ভাগ করি, 819 তাকে 9 দিয়ে ভাগ করি। তাহলে 9 দিয়ে দুটোই যাবো, 9 9 81, 9টা না বলো 9 1 9। তাহলে এখানে আমরা ভাগশেষ 0, তাহলে ভাগফল 91 আর ভাগশেষ এখানে দাগটা কাটলাম কারণ এখানে একসাথে হয়ে গেছে বলি, আর ভাগশেষ 0। তাহলে এখানে ভাজ্য বার করার জন্য কি করতে হয়, ভাজ্য সমান কত 819, 819 ভাজ্য বার করার নিয়ম কি, ভাগফল গুণিত ভাজক যোগ ভাগশেষ। তাহলে এখানে আমরা কি জানলাম, ভাজকটা ভাগশেষের চেয়ে বড়, অথবা এটাও লিখতে পারি ভাগশেষটা সব সময় ভাজকের চেয়ে ছোট। এটা আমরা ঘুরিয়ে লিখি একটু, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। 6 অঙ্কটাও তাই বলেছে, ভাজ্য ভাজক দিয়ে দিয়েছে, ভাগফল ভাগশেষ বার করতে হবে, আর ভাগশেষের ভাজ্য আর ভাজকের সম্পর্কটা এখানে তার ভাজ্য হয়েছে 3003 আর ভাজক হয়েছে 3। এখানে লিখবো 3003 ভাজিত 3। এবার ভাগটা করি, 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 0 দুটো এখানে নেবে গেল, 0 0 গুণ করে দিলাম, আবার 3 নামলো, 3 1 3। তাহলে এখানে আমার ভাগশেষ 0 হয়েছে, আর ভাগফল কত হয়েছে 1001, আর ভাগশেষ হয়েছে 0। তাহলে এখানে আমরা ভাজ্যটা বার করি, ভাজ্য সমান 3003, তাকে বার করার জন্য কি করতে হবে, ভাগফলের সাথে আমাদের ভাজক গুণ, তার সাথে ভাগশেষ যোগ। তাহলে আমরা ভাজ্যটা পাবো, আমরা পেলাম ভাগশেষ ভাজকের চেয়ে ছোট বা ভাজক ভাগশেষের চেয়ে বড়, দুভাবেই লেখা যায়।